রথের মেলার সারাটা দিনের ইতিবৃত্তান্ত নিয়ে আজকের এই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। সকালবেলাতে উঠেই দেখলাম যে একদল মানুষ এরকম হরিনাম করছেন। তো তারপরে বিকেলবেলাতে আমি সাজগুজু অলরেডি আমার হয়ে গেছে, আর দেখছি আমার বাড়ির সামনে বাচ্চারা সব রথ নিয়ে টানাটানি করছে। দুটো এরকম বাচ্চাদের গ্রুপ বেরিয়েছে যারা রথ টানছে আর কি। তো এরপরে আমরা চলে গেলাম আমাদের এই দুর্গাপুরের যে জগন্নাথ মন্দিরটা রয়েছে সেখানটাতে। এখান থেকে অলরেডি জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম প্রত্যেকে বেরিয়ে গেছেন রথের উদ্দেশ্যে। তারা রথে অলরেডি চড়ছেন। তো এই যে ছোট্ট মতো এটা দেখছো, এটা হচ্ছে এখানে করে গোপালকে বা গোবিন্দকে নিয়ে আসা হয়েছে, যিনি এখন অলরেডি রথের মধ্যে রয়েছেন। আর এই মন্দিরটা অপূর্ব সুন্দর, সেটা তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছিলাম একটা ভিডিওতে। এরপর চলো মেলার মধ্যে চলে যাই। তো এখন রথ কোথায় আছে সেটা খুঁজতে গেলে অনেক টাইম লাগবে, বা সেখানে চূড়ান্ত ভিড়ও হবে। তো এই মুহূর্তে আমরা মেলাটা ঘুরে নিই। যদিও মেলাতে ভিড়ের সংখ্যা মারাত্মক, মানে ভয়ঙ্কর ভিড় হয়েছে, যেহেতু সোজা রথ বলে কথা। আচ্ছা, তোমরা কারা কারা মেলা দেখতে পছন্দ করে একটু জানিও তো। আর এই যে দেখছো ঢুকেই একটা হাড়ের ডিজাইনের শেড, কি সুন্দর না। যারা ওইরকম ঘুরে ঘুরে মেলায় দোকান দিয়েছে, সেই দোকানের প্রোডাক্টগুলো কিন্তু সত্যি দারুণ হয়। এই জিনিসটা আমার খুব খারাপ লাগে, এই ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে বাবা মায়েরা কীরকম, দেখো ওদেরকে এরকম জঘন্য একটা কেমিক্যাল মাখিয়ে ওদেরকে স্ট্যাচু করে দাঁড় করিয়ে দিয়েছে। আর এই যে দেখো প্রত্যেকটা জিনিসই, এই দুর্গাপুরের মেলাটা খুব সুন্দর হয়। দুর্গাপুরের এমনি মেলার কোয়ালিটি খুব সুন্দর হয়, জানো তো। ওই হস্তশিল্প মেলার খানিক ছোঁয়া তুমি এখানে পেতে পারো। এখানে ডোকরা থেকে আরম্ভ করে বেতের চেয়ার, কাঠের চেয়ার থেকে আরম্ভ করে সমস্ত জিনিস পাবে। আর কথা বলতে বলতেই দেখো জগন্নাথ দেব অলরেডি চিত্রালয়ের মাঠে এসে পৌঁছেছে। আর এই হলো সেই আমাদের বিখ্যাত জগন্নাথ দেব। কি অপূর্ব সুন্দর, শুধু দেখো। আর রথটা দেখছো, রথটাও কিন্তু পুরো পিতলের রথ। এটা এক অপূর্ব সুন্দর দৃশ্য। এটা আমরা গতবারেও যখন এসেছিলাম, আমরা জগন্নাথ দেবের দর্শন তো পেয়েছিলাম, কিন্তু আমরা এত কাছ থেকে এত সুন্দরভাবে দেখতে পাইনি, এ কথা কিন্তু সত্যি। আর এই চূড়ান্ত ভিড়ে রথের সামনে দাঁড়িয়ে আমার তো ঢঙের শেষ নেই। প্রচুর ছবি চাপা, ভিডিও নিয়ে আমি খুব এক্সাইটেড আর কি। আসলে অনেক দিন পর আমি বাড়ির থেকে বেরিয়েছি, আর তারপরে এরকম একটা এত সুন্দর মেলার সম্মুখীন হয়েছি, যেটা দেখে আমি খুব এক্সাইটেড। আর এই যে দেখো এখানে ড্রোন ক্যামেরার সাহায্যে কোনো একটা চ্যানেলে আর কি লাইভ টেলিকাস্ট হচ্ছে, সেটাই দেখানো হচ্ছে। আর দুর্গাপুরে মেলার মানে যত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে, তত সুন্দর সুন্দর খাবারের জিনিস আছে। আর দেখতে পাচ্ছ পুলিশের গাড়িটা কীরকম ঢুকে পড়েছে, এত লোকজনের মাঝখানে পুলিশের গাড়ি একদম ঠেলে ঢুকে পড়েছে। সাধারণ মানুষের গাড়ি কিন্তু বাইরে অনেক দূরে রাখা আছে। এনিওয়ে, আর এই যে দেখছো এত সুন্দর সুন্দর ফুলের দোকান, ঘর সাজানোর জিনিস, মানে কি না নেই। আর এইবার সেই বিখ্যাত ম্যান্ডেটারি ঘুগনি, এটা তো খেতেই হবে, যে কোনো মেলাতে গেলে এটা আগে তোমার দরকার, এটা খেতেই হবে আর কীরকম ব্যাপার। আর এই যে দেখো ডোসার ব্যাটার তৈরি হচ্ছে, তার জন্য আলাদা করে একবারে মেশিন এসে গেছে। আর এই জায়গাটা হলো রাইডের সেকশন। এখানে এসে তুমি বিভিন্ন জিনিস চড়তে পারো, বড়রা বাচ্চারা সবাই একদম দেখো এক্সাইটেড, সবাই দাঁড়িয়ে আছে, কে ভাবছে কোনটাতে চড়বো। আর এবারে নতুন নতুন অনেক রাইড তো এসেছে, তার সাথে এবারের একটা অ্যাট্রাকশন ছিল যে এখানে ওই জলপরি এসেছে, জানো, মানে ওই অ্যাকোরিয়ামের কনসেপ্ট তো আছেই, অ্যাকোরিয়ামের জিনিসপত্র সব এসেছে, এবং সেখানেই একটা জায়গায় কোথাও জলপরি থাকছে। তো সেইটা দেখার জন্য প্রচুর মানুষের ভিড়ও হচ্ছে, এটা সত্যি কথা। আর এই যে ঘর সাজানোর বাসন কোসনের দোকানগুলো দেখেই মনে হবে বাসনগুলো সব নিয়ে নিই, কিন্তু নিয়ে কি করব। আর আমার সব থেকে প্রিয় দোকান হচ্ছে এই মাছের চপের দোকানগুলো। এত সুন্দর মাছের চপ হয় তুমি চিন্তা করতে পারবে না। আর এই যে দেখো এটা হচ্ছে চিকেন স্প্রিং রোল, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম ফিশ ফ্রাই। অপূর্ব খেতে ছিল ফিশ ফ্রাইটা, আমি মানে অবাক হয়ে গেছিলাম যে এত ফ্রেশ মাছ দিয়েছে, কি বলবো। আর এটা ছিল জুতোর দোকান, আবার দেখতে পাচ্ছ ঘর সাজানোর দোকান চলে এসছে। মানে ভালো ভালো সব এদের রীতিমতো বড় বড় দোকান আছে, সে সমস্ত দোকানের লোকেরা মেলায় স্টল দিয়েছে, বুঝতে পারছো। আর এটা হলো মাটির হাতের কাজের দোকান, যেখানে কত শাকসবজি রাখা রয়েছে দেখতে পেলে। আর এই দোকানটা, এটা হচ্ছে তোমার ঘর পরিষ্কার, মানে গাড়ি পরিষ্কার, এ সমস্ত জিনিসপত্র মানে দোকান বিক্রি হচ্ছে, ভাবো এটাও বিক্রি হয়। আর এটা হলো সেই আচারের দোকান, এখান থেকে আমাদের আচার তো নিতেই হবে। আর গণেশ ঠাকুরটা দেখছো কত বড়, মানুষ এগুলোও তো
কেনে ভাবো। আর এই যে দোকানটা দেখছো, এই যে জায়গাটা দেখছো, এখানে প্রচুর জামা কাপড়, বিছানার চাদর থেকে আরম্ভ করে সমস্ত কিছু রয়েছে। আর এই যে প্যান্ডেলটা দেখছো, এইখানেই জগন্নাথ দেবকে এখানে বসানো হয়েছে। এই জায়গাটাতে এত মারাত্মক ভিড় ছিল, তাও ঠেলাঠেলি করে সেখানে যেতে হয়েছে। জগন্নাথ দেবের দর্শন এত সামনে থেকে এই সুযোগ কি কেউ ছাড়ে বলো তো? যদিও এই জগন্নাথ দেব সারা বছরই কিন্তু সামনে থেকে তার দর্শন দেন। আমাদের যে জগন্নাথ মন্দিরটি রয়েছে, ওখানেই জগন্নাথ দেব সারা বছর সকলের জন্য নিজেকে উপস্থিত রাখেন। আর এই যে ডোকরার দোকানটা দেখো কি সুন্দর, কিন্তু প্রচণ্ড দাম ছিল প্রোডাক্টগুলোর। আর এই তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিও। এখন টাটা।